দেখছেন সকালের বাংলাদেশ। দর্শক, আমি জান্নাতুল কলি আছি আপনাদের সঙ্গে, জুরা জুবেরও আছে। এই পর্যায়ে আপনাদের জাতীয় দৈনিকের শিরোনামগুলো জানতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্য সন্ধানী নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতায় একটি অনাকাঙ্ক্ষিত পরিণতির ছবি। গতকাল যে আপনারা সবাই জেনেছেন তা আমরা দেখতে পাচ্ছি। তার নিচের ক্যাপশনটুকু পড়ে শোনাতে চাই। রাজধানীর শাহজাদপুরে সোমবার আগুনে জ্বলছে একটি আবাসিক হোটেল এবং 4 জনের মৃত্যুর কথা আমরা জানি। সেই চিত্রই এখানে তুলে ধরেছে যুগান্তর। তার পাশে মূল শিরোনাম লালকালিতে যা ছাপা হয়েছে, হুমকিতে 1000 কোটি টাকার ব্যবসা, আকাশপথে নৈরাজ্য। ঢাকা সৌদি আরব রুটে 60,000 টাকার টিকিট 2,10,000 টাকায় বিক্রি। হুন্ডিতে পাচার হচ্ছে টিকিট বিক্রির অর্থ। বেপরোয়া টিকিট বাণিজ্যে বিদেশি অনলাইন পোর্টাল। তার পাশে শিরোনাম হচ্ছে বিবিসি বাংলাকে ডক্টর মোহাম্মদ ইউনূস, পলাতক দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। চুম্বক অংশে এখানে বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে। সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি। রাজনৈতিক বক্তব্যে অনেক তফাৎ থাকলেও ঐক্যে ফাটল ধরেনি। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব। তার পাশেই শিরোনাম হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রতিবেদন, নগদ টাকা ছাপিয়েছে রাষ্ট্রের সহায়তায়। দেশে এ ধরনের জালিয়াতির ঘটনা এই প্রথম। বিদেশি শেয়ারের আড়ালে টাকা পাচারের আশঙ্কা। তার পাশে শিরোনাম হচ্ছে আবাসিক হোটেলে আগুন, প্রাণ গেল 4 জনের। ছেলেকে বিদায় জানাতে এসে বাবার চিরবিদায়। এবং রমজানের মানবতার সেবায় এগিয়ে আসুন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বরাত দিয়ে ছাপা হয়েছে। বাসার খাবার খান সালমান, আনিসুল, শাহজাহান। তার পাশে শিরোনাম হচ্ছে ফ্যাসিস্টদের বিদেশে 582 ফ্ল্যাট চিহ্নিত। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। লালকালিতে শেষ পাতার শিরোনাম, দ্বিতীয় রোজায় বোতলজাত সয়াবিনে কৃত্রিম সংকট, খোলা তেলের লিটার 200 টাকা। 71-এর ঝাঁপিয়ে পড়ি, 69-এর অনুপ্রেরণায় অগ্নিঝরা মার্চের ধারাবাহিক প্রতিবেদন। নজরুল ইসলাম খোকা লিখছেন, পড়ে দেখতে পারেন। এবং ডিসেম্বরের মধ্যেই সম্ভবত নির্বাচন অনুষ্ঠিত হবে, ইউকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন। এবং ভাঙাচোরা অস্ট্রেলিয়াকেও সমীহ করছে ভারত। আজ প্রথম সেমিফাইনাল। বক্স করে শেষ পাতার এটি দৃষ্টি আকর্ষণের চেষ্টা একটি খবরের। জমজমাট বেইলি রোডের ইফতার বাজার এবং মুখরোচক খাবারের বাহার। নিচে শিরোনাম হয়েছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নতুন দিগন্তে, $1 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্যে আশাবাদ। তার পাশে শিরোনাম হয়েছে শহীদদের রক্তের সঙ্গে কেউ বেইমানি করবেন না। ডাক্তার শফিকুর রহমানের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় বহাল। সেই সাথে 2 ব্যক্তি সংস্থাকে দেবার অভিযোগ সত্য নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুসন্ধান। $29 মিলিয়ন প্রকল্প। এবং গাজীপুর পোশাক কারখানা ভাঙচুর, যানবাহন আগুন, নারী শ্রমিকের মৃত্যুর গুজব এবং মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ। এই ছিল যুগান্তরের প্রথম এবং শেষ পাতার সব পার্টি শিরোনাম। ধন্যবাদ আপনাকে জুবাইর। দৈনিক সমকাল আছে আমার হাতে। সমকালের প্রথম পাতায় মূল শিরোনাম বলছে, বারবার প্রতিশ্রুতি, সীমান্তে বন্ধ হচ্ছে না গুলি। ভারত বাংলাদেশ সীমান্তে গুলি প্রসঙ্গের তথ্য এটি। একটা সমীক্ষা দেওয়া হয়েছে 2020 সালে 48 জন, 2021-এ 18, 22-এ 22, 23-এ 31 এবং 2024-এ 30 জন নাগরিকের মৃত্যুর খবর এখানে দেওয়া হয়েছে। একই সাথে কিছু চুম্বক অংশ দেওয়া হয়েছে, সময় থাকলে পড়ে দেখতে পারেন। এছাড়া পরের শিরোনাম বলছে ইউজিসির নজরদারি সংস্থার অধীনে যাচ্ছে 7 কলেজ। বিস্তারিত তথ্য এখানে দেয়া আছে, সময় থাকলে পড়বেন। শুধু শিরোনামগুলি আজকে পড়ে শোনাচ্ছি। পরের শিরোনামে আছে এবি ব্যাংকের সাবেক এমডির অস্ট্রেলিয়ায় 4 বাড়ি। মূলত অনুসন্ধান প্রতিবেদন করেছে সমকালিটি। অনুসন্ধানের বিস্তারিত এখানে দেওয়া হয়েছে। 11 পাতার 1 কলমে লেখা হয়েছে প্রথম পাতার পরে। মূল কিছু পয়েন্ট আপনাদেরকে পড়ে শোনাতে চাই। খুবই মজাদার খবর, যদিও এই ধরনের খবর আমরা আরও অনেক শুনেছি কিছুদিনের মধ্যেই। গত 5 তারিখের পর থেকে এরকম অনুসন্ধান আমরা অনেকই দেখেছি। আর তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা হয়েছে, ব্যবসায়ী লস্করের সঙ্গে যোগসাজশ, বিভিন্ন ঋণ গ্রহীতা থেকে উৎকোচ নিয়ে বিদেশে সম্পদ করেছেন এবি ব্যাংকে মশিউর। অস্ট্রেলিয়ায় মশিউরের সবচেয়ে দামি বাড়ি রয়েছে, 22 বেডরুম, 8টি বাথরুম এবং 24টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। তার আছে সাবেক চেয়ারম্যান ওহিদুল অভিযুক্ত 236 কোটি টাকার পাচার। বিধি অনুযায়ী মশিউরের বিরুদ্ধে BFIU ব্যবস্থা নেবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেছেন এসব কথা। তারপরে দেখতে পাচ্ছি দেশে প্রথম জিকা ভাইরাসের গুচ্ছ সংক্রমণ শনাক্ত হয়েছে। অর্থাৎ একই এলাকায় বেশ কয়েকজন মানুষের শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। ICDDRB জানিয়েছে এই তথ্য, কিন্তু কোন এলাকায় কোন জায়গায় এই ঘটনাটি হয়েছে সেটির নাম প্রকাশ করেনি। গত 1 দশক আগে বাংলাদেশে প্রথম মূলত জিকা ভাইরাসের
সংক্রমণ চোখে পড়ে, কিন্তু আমরা শুরু থেকে দেখেছি কোনো এলাকায় 1 থেকে 2 জনের বেশি মানুষের শরীরে এটা ধরা পড়েনি, কিন্তু এখন সেটি সংক্রমণ আকারে অর্থাৎ 1 থেকে একাধিক মানুষের শরীরে কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে শিরোনামে ডাকাত সন্দেহে 2 জনকে পিটিয়ে হত্যা, চট্টগ্রামের সাতকানিয়ার খবর এটি। জাতীয় নাগরিক পার্টির খবর আছে আরও একটি প্রথম পাতাতে, শিরোনাম হচ্ছে আহ্বায়ক দেখবেন রাজনীতি, সদস্য সচিব চালাবেন দল। একটু যদি শেষের পাতায় দেখি কি কি আছে। শেষের পাতা বলছে ন্যায্য মজুরি সহ কয়েক দাবিতে ঢাকার ইটা মহাসড়কে শ্রমিকরা, গাজীপুরে শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ, গাড়িতে আগুন, আর কয়েক কিলোমিটারে যানজটে ব্যাপক ভোগান্তি সাধারণ মানুষের। স্পষ্ট বার্তা এলো স্বাধীনতার, সাইফুর রহমান তপনের লেখায় শিরোনাম এটি আছে। তার সাথে দেখতে পাচ্ছি নারী নির্যাতনের পক্ষে সাফাই, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি, কাশপুতুলে আগুন। রাজধানীর লালমাটি এলাকায় যে স্থানে 2 নারীর উপর নির্যাতনের ঘটনা ঘটেছে সেই স্থানে সোমবার প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী, পেশার এবং প্ল্যাটফর্মের নারীরা। তারা শিরোনাম দিয়েছেন তাদের জায়গায়, যে বিষয়টি নিয়ে তারা লিখে এসেছেন প্ল্যাকার্ডে করে, তা ছিল ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। দিনের খাবারের দোকান বন্ধ রাখতে হুঁশিয়ারি, সাধারণ মানুষের দুর্ভোগ। প্রশাসন নির্বিকার, বিভিন্ন স্থানে হোটেল, চায়ের দোকান বন্ধ, অসুস্থ ব্যক্তি, শিশু এবং ভিন্ন ধর্মাবলম্বীরা বিপাকে। মূলত এই ছিল প্রথম এবং শেষ পাতার খবর। আমার হাতে কালবেলার একটি সংখ্যা আছে। কালবেলার প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি লাল কালিতে, যেখানে শিরোনাম হয়েছে আসন নিয়ে 2 দলের সঙ্গে আলোচনায় এনসিপি। বিএনপি জামাতের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে ছাত্রদের নতুন দল, নিজ এলাকায় নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে কাজ করছেন কেন্দ্রীয় নেতারা। নিবন্ধনের প্রস্তুতি ও প্রতীক নির্ধারণের কাজ চলছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের পড়ে শোনাতে চাই। মিয়া গোলাম পারওয়ার, সেক্রেটারি জেনারেল জামাত ইসলামের পক্ষ থেকে এখানে চুম্বক অংশে বলা হয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা মাঠে ছিল, জামায়াত ওইসব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যের জন্য প্রস্তুত। সভাপতি গণ অধিকার পরিষদ নুরুল হক নূর, তিনি বলেছেন বিএনপির সঙ্গে ছাত্রদের নতুন দলের আসন সমঝোতার বিষয়টি সামনে আসায় তাদের সঙ্গে যাওয়ার সম্ভাবনা নেই। তার পাশেই হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক এনসিপির বরাতে ছাপা হয়েছে, বিএনপি কিংবা অন্য দলের সঙ্গে আসন সমঝোতার যে বিষয়টি এসেছে এটি সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের আলোচনা আমাদের পার্টিতে হয়নি। টার্গেট আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন। সেই সাথে সেকেন্ড রিপাবলিক বিতর্ক, আগ্রহ দেখাচ্ছে না বিএনপি। জামাত বলছে নতুন কোনো ধারণা গণতন্ত্রের সৌন্দর্য, সৌন্দর্য। জাতীয় ঐক্যমতের প্রয়োজন মনে করে এবি পার্টি। সেই সাথে নির্বাচন হতে পারে ডিসেম্বরের মধ্যে, এবং মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগ করব না, কামাল মজুমদারের বরাতে এটি ছাপা হয়েছে। এবং আমি পড়ে দেখছিলাম, তিনি মানবিক আবেদন করেছেন। তার বয়স 76, ডায়াবেটিসে আক্রান্ত। তিনি চোখে দেখতে পান না, পরিবারের খোঁজ পাচ্ছেন না, নিয়মিত ডায়াবেটিস চেক করতে পারছেন না, পবিত্র কোরআন শরীফ পাচ্ছেন না, এমন বেশ কিছু বিষয়ে তিনি মানবিক আবেদন জানিয়েছেন। যদিও পরবর্তীতে বলা হয়েছে আইনজীবীর মাধ্যমে তার আবেদন করবার জন্য। এবং তিনি এই বাস্তবতায় বলেছেন যে রাজনীতি থেকে মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগ করবেন না, এবং সকল পদ থেকে তিনি ইস্তফা দিলেন। চুরি অপবাদে ভোলায় হাত পা ভেঙে উপড়ে নিল 2 চোখ। সেই সাথে খেলাপি ঋণের ভারে নুজ্জ জনতা ব্যাংক। মোট ঋণের 72%ই খেলাপি। জনতা ব্যাংকের মোট ঋণ 93,263 কোটি টাকা। খেলাপি ঋণ 67,147 কোটি টাকা। 23 গ্রুপ বা প্রতিষ্ঠানের হাতেই সিংহভাগ ঋণ। 3 মাসে খেলাপি বেড়েছে 6,802 কোটি টাকা, এবং কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক সহায়তা চেয়েও পায়নি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পাল্টে গেল, এবং মিল্টন সমদ্দারের জালিয়াতির হাতে খড়ি ছোটবেলাতেই। আদালতে ডিবির তদন্ত প্রতিবেদন। মানুষের সহানুভূতিকে কাজে লাগিয়ে আয় করেছেন কোটি টাকা। কারাগার থেকে বেরিয়ে ফের সেজেছেন মানবতার ফেরিওয়ালা। মিল্টনের 14 হিসাবে 1,80,00,000 টাকা। হত্যা চেষ্টা ও ডেথ সার্টিফিকেট মামলায় চার্জশিট। 900 লাশ দাফনের দাবি করলেও সংখ্যাটি 150, এবং ডাক্তার না হয়ে ব্লেড ছুরি দিয়ে করেন অপারেশন। চাঁদাবাজ ধরে পদক পেলেন এএসআই মেজবা। শেষ পাতায় চোখ রাখতে চান প্রসঙ্গের সাথে। লাল কালিতে শেষ পাতার শিরোনাম, ঈদের আনন্দ এসে গেল, বইয়ের দুঃখ ঘুচল না। শিক্ষার্থীদের হাতে যায়নি 6.5 কোটি বই। এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক পরিদর্শনে গেছেন সেনাপ্রধান। উপদেষ্টা নিয়োগ হয়েছে ছাত্র কোটায়, ছাত্র অধিকার পরিষদ। এবং সেই সাথে উচ্চবংশীয় ছাগলের কারিগর ইমরান গ্রেফতার। বেশি দামে গরু বিক্রি করে আলোচিত ছিল সাদিক অ্যাগ্রো। দেশে নিষিদ্ধ ব্রাহ্মা জাতের 18টি গরু আমদানি করেছিল সাদিক অ্যাগ্রো। কাস্টমস বিভাগ বিমানবন্দরে সেই গরু জব্দ করে।
মূলত মানি লন্ডারিং এর বিষয়টি এখানে সামনে আসছে। ইমরান হোসেনের একটি ছবিও দেখতে পাচ্ছি, তার পাশে শিরোনাম হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দে যা ছাপা হয়েছে $29 মিলিয়ন দেওয়ার তথ্য সত্য নয়। আবাসিক হোটেল নয়, যেন মৃত্যুকূপ, আগুন লেগে নিহত 4। এবং মিরনের শেষ আকুতি, আমি তো বাঁচার পথ পাচ্ছি না। গতকাল যেই মিরন জমাদ্দার যিনি ছেলের জন্য এসেছিলেন, তার একটি বিষয় এখানে ছাপা হয়েছে। পরিবারের সাথে ফোনে কথা বলছিলেন, বলা হয়েছে হ্যালো হ্যালো, হোটেল তো আগুন লেগে গেছে, হোটেল থেকে বের হতে পারছি না, চারিদিকে শুধু ধোঁয়া, আমি তো বাঁচার পথ পাচ্ছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি কোন দিক দিয়ে বের হবো। এভাবেই তিনি কাঁদতে কাঁদতে মৃত্যুর আগে বোনের স্বামীকে মোবাইলে নিজের করুণ পরিণতির কথা বলছিলেন। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এই ছিল আমার কাছে। আমি পড়ব দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকে দেখতে পাচ্ছি বেশ কিছু শিরোনাম আছে, একটু ভিন্ন রকমের শিরোনাম। কারো অধিকার কেড়ে নেওয়ার উপায় নেই, কিন্তু অন্যায়কারীর বিচার হতে হবে। আওয়ামী লীগের রাজনীতি এবং নির্বাচন করতে না পারার বিষয়ে বিবিসির প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন এসব কথা। সেই সাথে এক রাতে 4 জনকে কুপিয়ে হত্যা, দিবাগত রাতে 4 জনকে 4 জেলায় কুপিয়ে হত্যার ঘটনার খবর এসেছে, পড়ে দেখতে পারেন। তারপরের শিরোনামে আছে গুলশানে ভবনে আগুন, ধোঁয়ায় 4 জনের মৃত্যু, সৌদি গমন ইচ্ছুক ছেলে বিদায় জানানো হলো না ভান্ডারিয়ার মিরনের। পড়ে শোনালেন একটু আগে ইজুবার ঘটনা। দেখতে পাচ্ছি ইউক্রেনের সুরক্ষায় নতুন জোট করবে ইউরোপ, শান্তি চুক্তিতে জেলেনস্কির আপত্তি মানবে না ট্রাম্প, আর ফের যুক্তরাষ্ট্র সফরে যেতে চান জেলেনস্কি আছে। তারপরের শিরোনামে দেখতে পাচ্ছি 7 কলেজের পরিচালনা করবে ইউজিসির নেতৃত্বে নজরদারি সংস্থা, দ্রুত ঢাবির সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলের বিষয়টি অনুমোদন নির্দেশ মন্ত্রণালয়ের। সেই সাথে যদি একটু শেষের পাতায় দেখি কি আছে। শেষের পাতায় নানা রকমের রাজনৈতিক খবর দিয়ে সাজানো হয়েছে শেষের পাতার উপরের কিছুটা অংশ। অসুস্থ হয়ে হাসপাতালে মির্জা ফখরুল, পরের শিরোনামে আছে শ্রবণ শক্তি হারানোর ঝুঁকি হ্রাসে শব্দ দূষণ রোধ জরুরি, রিজওয়ানা বলেছেন এসব কথা। মরণোত্তর পদক, স্বাধীনতা পদক পেতে যাচ্ছেন আবরার ফাহাদ। আছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার খবর, রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করেননি খালেদা জিয়া, খালেশের রায় আপিল বিভাগে বহাল। 2024 সালের ইতিহাস বিকৃত করা যাবে না, জামায়াতের আমির বলেছেন এই কথা। সংশোধিত এডিপির আকার 2,16,000 কোটি টাকা, কমানো হলো 18% বরাদ্দ বা 49,000 কোটি টাকা। দুর্নীতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক প্রকল্প বন্ধ হয়ে গেছে, পরিকল্পনা উপদেষ্টা বলেছেন এসব কথা। পরের শিরোনামে দেখছি প্রাথমিকের 3য় ধাপে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদান 12 মার্চ আছে। মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগ করব না, আদালতে কাঁদতে কাঁদতে বললেন কামাল মজুমদার। রাজশাহীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অ্যাম্বুলেন্সের রোগী সহ 3 জনের, পৃথক দুর্ঘটনায় শিক্ষার্থী সহ নিহত 3। এই ছিল আমার কাছে ইত্তেফাকের মূল শিরোনামগুলো। ধন্যবাদ। আমার কাছে ডেইলি স্টার একটি সংখ্যা রয়েছে, ডেইলি স্টার প্রথম পাতার শিরোনাম পড়তে চাই। USAID ফান্ড কাট, জব লসেস শক ডেভেলপমেন্ট ওয়ার্কার্স। সেই সাথে caught between tide and torture, freed fishermen share tales of captivity under the Arkan army. White House making plans to seize sanction embargo against Russia. সেই সাথে Zika cluster detected in Mohakhali. Local transmission confirmed in Mohakhali, Dhaka. First recorded Zika dengue co-infection. Expert call for nationwide screening. Father cried for help, yet son could not do anything. 4 killed in city hotel fire. শেষ পাতায় চোখ রাখতে চাই অন্য প্রসঙ্গের সাথে। Crime rate has not gone up. Election by this year, Yunus tells BBC Bangla. এই তো 6,531 primary teachers get their jobs back. Supreme Court stays High Court verdict, allows Education Department to appeal against High Court rule. এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর। দর্শক, জানাচ্ছিলাম পত্রিকার বেশ কিছু খবরাখবর। পত্রিকার খবরগুলো আসলে সকাল সকাল জেনে নিলে সারাদিনে যে কোনো সময়ে নানা রকম তথ্য আপনাদের কাজে লাগে, সে কারণে পত্রিকার কিছু খবর আপনাদেরকে জানালাম। আর আয়োজনের দ্বিতীয় বিরতি নিচ্ছি, একটু পরে আবারও ফিরবো, সাথেই থাকুন।